হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে। অনেক দিন ধরে ঠান্ডার জ্বর লেগেছিল, হালকা কাশিও ছিল, এর জন্য কোনো ভয়েসও দিতে পারিনি ভিডিওতে। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আমরা আসলে অসুস্থ না হলে বুঝতে পারি না সুস্থ থাকা কত বড় একটা আল্লাহর নিয়ামত। ঈদের দিনে তোমরা কে কী করেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি তো অসুস্থতার কারণে ঈদে তেমন কিছু করতেই পারিনি, তবুও বলি আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো ছিল, ভালোই কেটেছে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আমি সবসময়ই মশলা কষিয়ে তারপরে রান্না করি, আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, কারণ এটাও খেতে অনেক মজাদার হয়ে থাকে। তোমরা কে কে কীভাবে রান্না করো আমাকে রেসিপি দিও, আমি তোমাদের রেসিপি দেখে রান্না করতে চাই। রান্নাটা হচ্ছে একটা আর্ট, এটা এক একজন এক এক রকম করে থাকে। আমি এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে তারপর দিয়েছি, আর বেরেস্তা করা পেঁয়াজের যে তেলটা ছিল সেটাও এখানে ইউজ করেছি। আর ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, তারপর হচ্ছে মরিচ ফাঁকি, জিরা বাটা, সবগুলোই এখানে দিয়ে গরম মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে এখন এই মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর হচ্ছে এটা আমি রান্না করব। মাংসটা রান্না করার সময় এত ঘ্রাণ বের হয়েছিল যে মানে গ্রানেই মনে হচ্ছিল যে তরকারিটা অনেক মজা হবে, অনেক মজার ছিল তরকারিটা। নিজের প্রশংসা নিজেই করছি, রান্নার প্রশংসাটা, কারণ তোমরা তো আর কেউ খেতে পারোনি, দেখতেও পারোনি, কারণ সবাই দূরেই ছিলে। কিছু কিছু রান্না দেখেই বলে দেওয়া যায় যে এটার টেস্টটা কেমন হবে। মাংসটা আমি 1.5 ঘন্টার মতো রান্না করেছি, তাতে মাংসটা অনেক নরম হয়েছিল আর টেস্টটা অনেক দারুণ হয়েছিল, যে না খেয়ে বলা যাবে না যে আসলে এটার টেস্টটা কেমন হয়েছিল। আমার আসলে সব রান্নাই সবসময় ভালো হয় না, অনেক সময় লবণ কম হয়ে যায়, মরিচ একটু বেশি হয়ে যায়, ঝাল লেগে যায়। তো রান্না সবসময় যে ভালো হয় তা না, তবে মাঝে মাঝে কিছু রান্না এতটা মজার হয়ে যায় সেটা আসলেই প্রশংসা না করলেই চলে না। রান্না শেষ হতেই আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। এখানে আমি পোলাও নিয়েছি, পোলাওয়ের সাথে যে কিশমিশটা রয়েছে এটা আমি সে ছোটোবেলার মতোই এখনও খুঁজে খুঁজে ওইটাই আগে খাই। এই খাবারটা অনেক মজার ছিল, যারা যারা খেয়েছে সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তাই আমি বুঝতে পারি যে আমারও যখন ভালো লেগেছে সত্যি এটা ভালো ছিল। সাথে লেবু নিয়ে নিয়েছি। লেবু আমি আবার সব খাবারেই খাই না, তবে কিছু কিছু খাবার আছে লেবু না হলে চলেই না। আমার একটা বান্ধবী ছিল ছোটোবেলায়, স্কুলে যখন পড়তাম, তো এখন আর বেশি কথাবার্তা হয় না ওদের সাথে, সবাই যার যার মতো ব্যস্ত। অনেক দিন পর পর আর কি কথা টথা হয়। ওর মায়ের রান্নাটা অনেক মজার ছিল, এই রান্না খাওয়ার লোভে লোভেই ওদের বাসায় অনেকবার যাওয়া হতো। এখন এই রান্নাটা খেয়ে আমার সেই ছোটোবেলার সেই বান্ধবীর বাসার কথা মনে পড়ে গেল। আসলে এই শৈশবটা সবারই অনেক ভালো থাকে, আর বড় হয়ে সব মানে ব্যস্ততার মাঝে আসলে আমরা শৈশবটাকে হারিয়েই ফেলি, অনেক মিস করি। আসলে কেউ ভুলে যায় না, তবে এত ব্যস্ততায় আসলে ওটা অনেক সবাই মিস করি আমরা, মনে হয়।